জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সংক্ষিপ্ত বর্ণনা করবেন কি এবং কি কি আমল করা যায়, যে এই বিষয়ে আমরা বিস্তারিত খুতবা আছে আমাদের tafsirulquran.com আছে। তো সংক্ষিপ্ত কথা হলো, এই প্রথম দশক অনেক ফজিলতময়। আল্লাহ পাক কোরআনে কারিমে 10 রাত্রির কসম করছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই লায়ালিন আশর মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হলো আইয়ামু জিলহিজ্জাহ, মানে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন। আর রমাদানের শেষ 10 দিনের ফজিলত হলো রাত্রে, এই 10 দিনের ফজিলত হলো দিনের বেলায়। দিনটা রাতের চেয়ে বেশি ফজিলত না, কারণ এই 10 দিনের ইবাদতগুলো বেশিরভাগ দিনে। হজের যতগুলো কাজ আছে এগুলো সব দিনে, কোরবানি দিনে, ঈদের সলাত দিনে, তারপরে সিয়াম দিনে, এগুলোর দিনগুলো বেশি ফজিলতময়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই 10 দিনের আমলে সালের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে আর নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহর রাস্তায় জিহাদও কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তবে কোনো ব্যক্তি যখন জিহাদে গেছে, জানমাল নিয়ে শহীদ হয়ে গেছে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। তো এই হলো এর ফজিলত। আরও অনেকগুলো হাদিস আছে। তো এর আমল কি? এর গুরুত্বপূর্ণ আমল হলো 1 নম্বর আমল, যেটা চাঁদ উদিত হওয়ার পরে, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত যিনি কোরবানি করবেন তিনি চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকবেন। এটা হলো একটা আমল। তারপরে হলো এই দিনগুলোতে বেশি বেশি জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। জিকিরের ক্ষেত্রে বিশেষ করে তাকবীর বলা। কিছু তাকবীর হলো তাকবীরে মতলক, কিছু হলো তাকবীরে মুকাইয়াদ। মতলক হলো একবারে চাঁদ ওঠার পর থেকে চলতে থাকবে সব সময়, এটার কোনো দিনক্ষণ সময় নেই। এটা যে কোনো সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপরে এরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলো সার্বক্ষণিক চলবে। আর একটা হলো তাকবীরে মুকাইয়াদ, এটা হলো ওই 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, এটা ফরজ সালাতের পরে যে তাকবীরগুলো, সেগুলো হলো নির্দিষ্ট করা তাকবীর। এই তাকবীরগুলো বেশি বেশি করা। তারপরে বেশি বেশি সিয়াম পালন করা। সিয়াম পালন করাও আমলে সালেহ। এই জন্য 1 থেকে 9 পর্যন্ত, তো সবগুলো সম্ভব না হলেও মিনিমাম ইয়াউমে আরাফা সিয়াম পালন করা, এটা উত্তম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমে আরাফা সিয়াম পালন করলে অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, মানে এমন কোনো আমল ইসলামে নাই যেটা সামনের 1 বছরের গুনাহ মাফ করা হয়ে যায়। দেখবেন যা আছে সব আমলের ফজিলত হলো অতীতের গুনাহ আল্লাহ মাফ করেন, অতীতের গুনাহ মাফ করেন। এখনো আপনি 1 বছর গুনাহই করেন নাই, কিন্তু ইয়াউমে আরাফার ফজিলতটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াউমে আরাফা ইউকাফফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া। আল্লাহ পাক অতীতেরও 1 বছরের গুনাহ মাফ করবেন, ভবিষ্যতেরও 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ।